এটা আমাদের পেজ থেকে একটা প্রতিবাদ লিপি গিয়েছে এবং আমাদের দপ্তর থেকে গিয়েছে। আমি গতকালকে এটা নিয়ে পড়া বক্তব্য দিয়েছিলাম। অনেকে রাগ করেছেন, আমার কাছে রাতে অনেকগুলো ফোনও এসেছে। আমি বলেছিলাম মিডিয়া ছোট বা বড় হোক, এই ক্যাটাগরিটা আসলে কে করে? আমরা মনে করি প্রথম সারির পত্রিকা, দ্বিতীয় সারির পত্রিকা বলে কিছু নাই। এগুলো হলো ওই যে অ্যাডভার্টাইজমেন্ট অথবা আপনার বিজ্ঞাপনের কত কপি বিক্রি হচ্ছে, কত বেশি বিজ্ঞাপন নেওয়া যায়, এই জন্য এই কাজটা করে থাকে। একটা ছোট পত্রিকা অন্তরে উনি যদি সত্য নিউজ প্রকাশ করে, সত্য তথ্য তুলে ধরে, একটা বড় যে পত্রিকাগুলো তথাগত পত্রিকা, তার চেয়ে আমি তাকে বেশি সম্মান করব। আর বড় যদি কোনো পত্রিকা মিথ্যা তথ্য দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমি তাকে সম্মান করতে পারবো না। এই জন্য আমরা জানি যে এই ধরনের অসত্য তথ্য দিয়ে বর্তমানে বিভ্রাট সৃষ্টি করা হচ্ছে। এই বিভ্রাট থেকে আপনাদেরকেও আমরা বলবো যে সতর্ক থাকার জন্য। এই মিথ্যা তথ্যে অনুপ্রাণিত হয়ে আপনারা আরেকটি মিথ্যা তথ্যের অংশীদার হবেন না। একটা প্রশ্ন ছিল, আমির খান মাহমুদ চৌধুরী বলেছেন সংসদের বাইরে সংবিধান নিয়ে আলোচনা করা সম্ভব, তবে সংবিধান পরিবর্তন সম্ভব নয়। এই বিষয়ে আপনারা বলছেন। এটা তো বেসিক জায়গাটা, উনি যে গণ অভ্যুত্থান অস্বীকার করেছেন এই বক্তব্যের মধ্য দিয়ে। সংসদে কেন গণ অভ্যুত্থান হলো না? সংসদে উনি কেন যেতে পারেন নাই? সংসদে গত 15 বছর বিরোধী দল হিসাবে কিন্তু বিএনপি ব্যর্থ। এখন বিএনপি নাকি সরকার গঠনের প্রচেষ্টা করছে। বিরোধী দল হিসাবে যে ব্যর্থ দল, তা আবার কিভাবে সরকারি দল হিসাবে সফল হবে, সেই প্রশ্নটা আমি রেখে গেলাম তাদের কাছে। আপনারা বলছিলেন যে এবং আসলে আপনারা প্রার্থী দিবেন না, বলছেন আপনারা 300 আসনে এটা আমরা তো প্রার্থী দিব, অ্যাপ্রক্সিমেট প্রার্থী দিব। সেখানে 1-2টা আসন গণঅভ্যুত্থানের যারা লিডার রয়েছে, সেখানে যখন সংস্কার প্রক্রিয়াতে ওনারা আসছেন এবং যদি না আসেন, সেখানে তো আমরা অনেক কিছু কম্প্রোমাইজ করবো না। তো সেখানে আমরা বলছি যারা এই বেশিরভাগের অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন দলীয় নেতৃত্ব, আমরা তাদেরকে সম্মানের জায়গাটা রাখবো। তবে সেই জায়গাটা থেকে 2-1টা আসন কম হতে পারে। এটা হলো যখন আপনি পার্সেন্টেজ আকারে বলবেন, আপনি তো ফুল ওই যে আপনি তো একদম অঙ্কে মনে মাস্টার, এই জন্যই হলো এইভাবে বললেন। এটা রেটরিক অর্থে বলা হয়ে থাকে, সেভাবে একটু বুঝলে ভালো হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে যে আপনি আমজনতার জন্য সবার জন্য যদি বাইরের কেউ দলের আছে, মানে সেটা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আপনারা এবার অন্য কাউকে অন্য কোনো দলের পরিকল্পনা দিচ্ছেন কিনা, সেটা কিভাবে বুঝবেন? আমরা তো বলেছি প্রাথমিক সদস্যপদ নিতে হবে। জাতীয় নাগরিক পার্টির যে আমরা বিশ্বাস করি একটি নতুন সমাজ আমরা বিনির্মাণ করতে চাই, অবশ্যই থাকে। সেটা আপনারা দেখবেন এখানে সবগুলো বিষয় লেখা আছে, অর্থাৎ তার রাজনৈতিক আদর্শের তথ্যগুলো দিতে হবে, ব্যক্তিগত তথ্য, রাজনৈতিক তথ্য দিতে হবে এবং তাকে একটা ফি দিতে হবে। এই ফর্মে আপনারা যখন এই nomination.ncpbd.org তে আপনারা প্রবেশ করবেন, সেখানে সবকিছু আপনারা দেখতে পারবেন। আমরা সবগুলো ক্রাইটেরিয়া এখানে দেখেছি, যাতে যে নীতিমালাগুলো রেখেছি, যাতে অন্য কোনো পার্টি অথবা অন্য কেউ ব্যক্তি এই জনগণের প্রতিনিধিদের মধ্যে ঢুকে না করতে পারে, কোনো সন্ত্রাসবাদ বা কেউ। আমরা সবগুলো প্রসেসে এখানে রেখেছি। আপনারা যদি দেখেন তাহলে সবগুলোই আপনারা বুঝবেন। আপনারা এখনো চেক করতে পারেন আপনাদের মোবাইলে, যে nomination.ncp.bd.org, আপনারা এটা চেক করতে পারেন। আর আমরা আমাদের প্রেস রিলিজের মধ্যে দিয়ে সবকিছু দিয়ে দিব, আপনারা কার সাথে যোগাযোগ করবেন, পুরো বাংলাদেশের মানুষ কার সাথে যোগাযোগ করবে, কিভাবে প্রসেস গুলো হবে। আমাদের আগামী 7 দিন একটা বড় ধরনের ক্যাম্পেইন যাবে, যে ক্যাম্পেইন গুলোর মাধ্যমে আমরা সবকিছু আপনাদের সামনে আরো বড় আকারে, বিস্তারিত আকারে পেশ করবো আপনাদের সামনে, তখন আরো বেশি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তবে বাংলাদেশে এই ধরনের প্রসেস, যখন আমাদের দলের আমরা নাম কি দিব, মার্কা কি দিব, সেখানেও আপনারা পুরো বাংলাদেশ থেকে আমরা মানুষের থেকে ডেটা নিয়েছিলাম যে এই ধরনের নমিনেশন বা আবেদনপত্র কালেকশন, এটা বাংলাদেশে এই প্রথম এনসিপি হলো ইনিশিয়েট করেছে। তা আমরা নতুন নতুন ইনিশিয়েটিভ বাংলাদেশের মানুষের সামনে নিয়ে এসেছি স্বচ্ছ প্রক্রিয়ার জন্য। আপনারা এগুলো একটু প্রচার করবেন ভালো করে, এই জন্য যাতে অন্য দলগুলো এই কাজগুলো করতে উদ্বুদ্ধ হয়, সেই জন্য। এবং আশা করি যে আমরা এখানে একটা রাজনৈতিক তথ্যের আলাদা একটা ঘর রয়েছে, সেখানে যে যাচাই বাছাই করণ প্রক্রিয়া আমরা সেটা বলে দিয়েছি
যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রশ্নে আমাদের কোনো ছাড় নয়, এটা আমরা অনেক আগেই বলে দিয়েছি। এবং আপনি যখন ওয়েবসাইটে প্রবেশ করবেন সেখানে এই প্রসেসটা মেনটেন করা আছে ওইখানে, এবং একটা নির্দিষ্ট ফিও দেওয়া মেনটেন করা আছে, কারণ আমরা এই দল চাঁদাবাজি সন্ত্রাসী টাকা চালাইতে চাই না, জনগণের টাকায় চালাইতে চাই, সেটা আমরা ওই প্রসেসটার মধ্যে আপনি পাবেন। এটা আপনারা জানেন যে বিএনপি তার দাবি দিয়েছে, জামায়াত তার দাবি দিয়েছে, আমরা তাদের এই এক টেবিলে বসানোর জন্য গতকাল 9 দল একটা মিটিং করেছিলাম। সেখানে গণতন্ত্র মঞ্চ প্লাস এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ আমরা সেখানে ছিলাম। রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চের মধ্যে আছে, আমরা সেখানে ছিলাম। আমরা তাদেরকে বলেছি যে আমরা বিএনপি এবং জামায়াতের সাথে বলবো, আমরা ইতিমধ্যে দুই দলের সাথে আলোচনা চালাচ্ছি যে একটি সমাধানে পৌঁছার জন্য। সমাধানে যদি না পৌঁছতে পারে, আমরা তো আমাদের সমাধান মানুষের সামনে দিয়ে রেখেছি যে কোন প্রক্রিয়ায় আপনি বাস্তবায়ন করবেন, এবং সেখানে যে গণভোট প্রশ্ন, নোট অফ ডিসেন্টের প্রশ্ন, আদেশের প্রশ্ন, আদেশটা কে জারি করবে, সবগুলো প্রসেস আমরা দিয়ে রেখেছি। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সব প্রক্রিয়া সরকারের সামনে দিয়ে রেখেছি তো টেবিলে। কিন্তু জামায়াত এবং বিএনপির মধ্যে মল্লযুদ্ধ, মারামারি হচ্ছে। আমরা মারামারি বন্ধ করার জন্য গতকাল থেকে কিছু উদ্যোগ নিয়েছি। তো সেই জায়গাটা আমরা বলবো যে রাজনৈতিক দলগুলো, সরকার আপনাদের কোর্টে বল ছেড়ে দিয়েছে, এখন আপনারা যদি সমাধান করতে ব্যর্থ হন, এটা আসলে আপনাদের জন্য খুবই লজ্জাস্কর একটি বিষয় হবে। এই জন্য রাজনৈতিক দুটি দলকে আমরা আহ্বান জানাবো, আপনারা আলোচনার টেবিলে বসুন। ইতিমধ্যে একটি দল আরেকটা দলকে আহ্বান জানাচ্ছে, কিন্তু তার সাথে কে বসবে সেই বিষয়ে তাদের মধ্যে কোনো কথা নেই। এই জন্য তারা আবার একটি দল বলেছে এটা সরকারি লেভেলে সমাধান করতে হবে, রেফারি করতে হবে। কেন রাজনৈতিক দলগুলো যে নিজেদের মধ্যে বসতে পারে না, এটা মানুষকে দেখানোর জন্যই সরকার এই কাজটি করেছে, এবং এর মধ্য দিয়ে সরকার মানুষকে বুঝিয়েছে, পুরো বাংলাদেশের জনগণকে, যে দেখুন রাজনৈতিক দলগুলো নিজেদের আলোচনা টেবিলে বসতে পারে না। এই আলোচনা টেবিলে কিন্তু সরকার বসিয়েছিল গত 6 মাস তাদেরকে বসিয়ে রেখেছিল যে তুমি আসো, বসো, এখানে বসে বসে কাজ করো। যখনই তাদেরকে ছেড়ে দিয়েছে, গিয়ে বলেন যে জায়গায় বসেছিলাম ওটা প্রতারণার টেবিল ছিলাম। তাহলে গত 6 মাস আপনি প্রতারণা করেছেন, এখন এসে বলতেছেন যে আমি প্রতারণার টেবিলে ছিলাম না। তা আপনিও তো প্রতারণা কর্মসূচির অংশ ছিলেন যদি এটা প্রতারণা হয়। এই জন্য রাজনৈতিক দলগুলোর এই সংস্কৃতিটা বন্ধ করতে হবে। আমাদের পার্টি থেকে আমরা উদ্যোগ নিয়েছি, দুই দলের সাথে আলোচনা চলমান আছে, যে 9 দলের যে একটি জোট হয়েছে সেখানেও আলোচনা চলমান আছে। তবে জোট প্রশ্নে 9 দলের আমাদের একটি পলিটিক্যাল জট হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গণতন্ত্র মঞ্চ প্লাস যে 3 দল রয়েছে সেটার একটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা পুরো বাংলাদেশের সংঘাত বন্ধ করার আহ্বান জানাবো। বিএনপি অলরেডি সংঘাত শুরু করে দিয়েছে, জামায়াত মাঠে নেমেছে। আসলে বাংলাদেশ কোন সংঘাতের দিকে যাচ্ছে আমাদের জানা নেই। এজন্য দুটি দলকে আমরা আহ্বান জানাবো সংঘাত বন্ধ করুন। আর এই দুই দলের মধ্যে যারা বিভিন্ন রোড ব্লকেট করতেছেন, যদি আপনাদের মধ্যে কেউ ভালো মানুষ থেকে থাকে, যারা রোড ব্লক করে আগুন জ্বালায়, তারা তো ভালো মানুষ হতে পারে না। এই দুই দল থেকে মনোনয়নে বাদ করছেন। কেন বাদ করছেন? ওই যে টাকাটা দিতে পারেন নাই, বা পার্টি অফিসের জায়গা মতন নক করতে পারেন নাই। আপনারা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যোগাযোগ করবেন। যদি আপনারা ভালো মানুষ হন তাহলে আমরা আপনাদের প্রার্থীটা দেব, এবং ইনশাল্লাহ জনগণের প্রার্থী থেকে এবার ভোট দেবে। কোন সন্ত্রাস, চাঁদাবাদ, ধর্মীয় ফেসিবাদকে আগামী নির্বাচনে কেউ ভোট দেবে না। আমরা শেষ করি। ধন্যবাদ সকলকে।